অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জুলাই 2024 মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের চাকরি ও ব্যবসা কেমন হবে, তাদের ওভারঅল কর্মজীবন কেমন যাবে, তাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে, তাদের গাড়ি বাড়ি যোগ কেমন আছে এবং তাদের যে ওভারঅল ভাগ্য সেটা কেমন হবে এবং তাদের অর্থ ইনকাম এবং ব্যয় কেমন রয়েছে, বিদেশ ভ্রমণের কোনো যোগ আছে কিনা, এইসব নিয়েই কিন্তু আমার ওভারঅল আলোচনা। তবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। এই মেষ রাশি হচ্ছে কিন্তু কালপুরুষের প্রথম রাশি, আর এই মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, আর এই মঙ্গলের প্রভাবে মঙ্গল সেনাপতি, আর এই মঙ্গলের প্রভাবে এরা কিন্তু খুব সাহসী হয়, কর্মঠ হয়, পরিশ্রমী হয়, এরা ঘুরতে ভালোবাসে এবং এদের মধ্যে কিন্তু একটা জেদ থাকে, হয় এটা করব না হলে ওটা করব, এইরকম ব্যাপার কিন্তু থাকে। আবার এদের যদি মঙ্গল খুব ভালো হয়, কনফিডেন্স কিন্তু খুব ভালো হয়। যাই হোক, এই মেষ রাশি দশম ও একাদশপতি শনি কিন্তু একাদশে বক্রী থাকছে। একাদশে বক্রী মানে দশমেরও কিছুটা ফল কিন্তু সে দিচ্ছে। আবার মেষ রাশির যে অধিপতি মঙ্গল কিন্তু রাশিতেই থাকছে। মেষ রাশির দ্বিতীয় নবমপতি বৃহস্পতির অবস্থান এবং তৃতীয় থাকছে রবি, শুক্র এবং চতুর্থে বুধের অবস্থান। 7ই জুলাই কিন্তু শুক্র এদের চতুর্থে প্রবেশ করবে। আবার এই 12ই জুলাই মঙ্গল কিন্তু এদের দ্বিতীয় গোচর করবে। আর 16ই জুলাই রবি কিন্তু এদের রাশির চতুর্থে প্রবেশ করবে। আবার 19শে জুলাই বুধ কিন্তু এদের রাশির পঞ্চমে গোচর করবে এবং রাশির ষষ্ঠে কেতুর অবস্থান এবং দ্বাদশে রাহুর অবস্থান। তাহলে এটাই হলো জুলাই 2024 সাপেক্ষে মেষ রাশির গোচর ফল। তাহলে প্রথমেই আসি স্বাস্থ্য। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, আমাদের কনসেন্ট্রেশন কমে যায়, সাকসেস রেট কমে যায়, কোনো কিছুতে আমরা মনোযোগ ঠিকমতো করতে পারি না। মেষ রাশির জুলাই 2024 কিন্তু স্বাস্থ্য ওভারঅল ভালো যাবে। অনেকে হয়তো আপনারা অনেক দিন ধরে কোনো জটিল রোগে ভুগছেন, এই সময় আপনারা কিন্তু ভালো ডক্টরের পরামর্শ পেতে পারেন, ভালো মেডিসিন পেতে পারেন, আপনাদের কিন্তু কিওর হওয়ার একটা যোগ রয়েছে এবং এই সময় আপনাদের কনফিডেন্স বৃদ্ধি পাবে। আপনাদের যে পেন্ডিং কাজকর্ম আছে সেগুলো আপনারা মনের জোরে শেষ করতে পারবেন এবং এই সময় আপনারা অনেকটাই সুস্থ থাকবেন, এটা বলা যায়, এবং কোনো সমস্যা থাকলে সেটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, আপনারা তবুও নিয়মিত খাদ্যাভ্যাস করুন, শরীরচর্চা করুন, যোগব্যায়াম এবং হাঁটাচলা এগুলো করুন, অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, এটা মোটামুটি আশা করা যায়। আর আপনাদের এডুকেশান, আপনাদের চতুর্থপতি হচ্ছে চন্দ্র, সে হচ্ছে 2 দিন 6 ঘন্টা অন্তর এক একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করে, কিন্তু আপনাদের এই চতুর্থে কিন্তু অবস্থান করবে প্রথম থেকেই বুধ। আবার আপনাদের চতুর্থে 16ই জুলাই মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু রবি আপনাদের পঞ্চমপতি প্রবেশ করবে। ফলে আপনাদের কিন্তু প্রাথমিক শিক্ষার জায়গা মাসের দ্বিতীয়ার্ধে বেটার হচ্ছে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে কলেজ বিদ্যা, আপনাদের পঞ্চমপতি রবি, আপনাদের কলেজ বিদ্যাও কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে ভালো হবে এবং আপনাদের যে উচ্চশিক্ষার অধিপতি গ্রহ বৃহস্পতি, সে কিন্তু আপনাদের রাশির দ্বিতীয় বসে আছে এবং রাশির অধিপতি মঙ্গলের সঙ্গে 12 জুলাইয়ের পরে যুক্ত হচ্ছে। ফলে আপনাদের কিন্তু উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা বাড়বে, উচ্চশিক্ষার যোগ রয়েছে। যারা বিভিন্ন ধরনের রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত,
তাদেরও কিন্তু সফলতার যোগ এই সময় দেখা যাচ্ছে। প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের মাসের দ্বিতীয়ার্ধে প্রথম ভাগের থেকে বেশি সফলতার যোগ রয়েছে এবং এই দ্বিতীয় ভাগে আপনারা অনেক বেশি এনার্জেটিক হয়ে উঠবেন। আপনাদের সফলতা বৃদ্ধির কিন্তু যোগ রয়েছে এবং ব্যক্তিগত জন্মছকে যদি মঙ্গল ভালো থেকে থাকে তাহলে সফলতা আপনাদের বেশি বৃদ্ধি পাবে এবং তার সাথে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যদি ভালো চলে তাহলে তো কোনো কথাই নেই। এরপরে আমি আসছি আপনাদের চাকরি। আপনাদের কর্মপতি শনি সে একাদশে বক্রী হয়ে আছে এবং দশমেরও কিছুটা ফল দিচ্ছে এবং আপনাদের কিন্তু নতুন যারা চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মব্যাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের সাকসেস আসবে, তবে একটু ধীরে একটু ওয়েট করতে হবে, তাহলে কিন্তু জুলাইয়ে আপনাদের অপরচুনিটি থাকবে। আর আপনাদের চাকরি ক্ষেত্রে একটা বুস্ট আপ হওয়ার কিন্তু যোগ রয়েছে। কর্মে আপনাদের পারফরমেন্স বৃদ্ধি পাবে, আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, আপনাদের গ্রোথ হতে পারে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রেও আপনাদের ভালোই যাবে, আপনারা ব্যবসায় অনেক মুনাফা অর্জন করতে পারবেন। প্রেম প্রীতির ক্ষেত্রে 19শে জুলাইয়ের আগে পর্যন্ত কিছু সমস্যা আসতে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের রোমান্স বাড়বে, আপনাদের প্রেম সম্পর্ক ভালো যাবে, এটা আশা করা যায়। আপনারা যারা অবিবাহিত বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহের যোগ আসবে, আপনারা বিবাহের দিকে এগোতে পারেন। যদি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সাপোর্ট করে তাহলে অবশ্যই আপনাদের এই মাসে বিবাহের যোগ কিন্তু রয়েছে এবং আপনাদের কিন্তু পারিবারিক সুখ বৃদ্ধির একটা যোগ রয়েছে। যারা আপনারা গাড়ি বাড়ি ক্রয় করতে চাইছেন তাদের 7 থেকে 19 এই সময়টার মধ্যে গাড়ি বাড়ি ক্রয় করা বা আপনারা কোনো পুরনো প্রপার্টি বিক্রি করতে চাইছেন সেটাও কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। সেই রকম যোগ কিন্তু আপনাদের জন্মছকে তৈরি হচ্ছে। আপনাদের বিবাহিত জীবন ওভারঅল ভালো যাবে, আপনাদের সম্পর্কে মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং একে অপরকে বুঝে চলবেন এবং আপনাদের কিন্তু যারা দূর ভ্রমণ করতে চাইছেন তাদের কিন্তু দূর ভ্রমণের যোগ রয়েছে, কারণ আপনাদের দ্বিতীয় দ্বাদশে রাহু অবস্থান করছে। রাহু দ্বাদশে অবস্থান করলে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ থাকে, তবে অবশ্যই সব ক্ষেত্রেই বলেছি দশা অন্তর্দশা এইসব কী চলছে সেটা একটু দেখে নিতে হয়। তবুও রাহু দ্বাদশে গোচরে আপনাদের কিন্তু বিদেশ যাত্রা দেবে বা দূর ভ্রমণ কিন্তু আপনাদের দিতে পারে। আবার আপনাদের সেটা পড়াশোনার সূত্রে হতে পারে বা কর্মক্ষেত্রে হতে পারে বা এমনি নর্মাল আপনারা ভ্রমণ করতে পারেন। আর যেটা দেখা যাচ্ছে আপনাদের অর্থ কিন্তু ভালো রোজগার হবে। আপনাদের দ্বিতীয় নবমপতি বৃহস্পতি এবং আপনাদের রাশির অধিপতি মঙ্গল রয়েছে। চতুর্থে আপনাদের রাশির দ্বিতীয় পতি বুধ, সে কিন্তু 7ই জুলাই প্রবেশ করছে, ফলে আপনাদের কিন্তু অর্থ রোজগারের জায়গা ভালো দেখাচ্ছে এবং আপনাদের ব্যাংক ব্যালেন্সও বৃদ্ধি পাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু সেভিংস ভালো হবে না, কারণ রাহু দ্বাদশে থাকার জন্যে আপনারা অহেতুক কিছু অর্থ ব্যয় করে ফেলতে পারেন, সেদিকে আপনাদের একটু সাবধান থাকতে হবে। তবে ব্যক্তিগত জন্মছক অবশ্যই বিচার্য, এটা আমরা গোচর ফল বলছি, ওভারঅল একটা প্রেডিকশান, এটাই কিন্তু সব নয়। আর আপনাদের যেটা দেখছি সেটা কিন্তু আপনাদের সঞ্চয় করতে গেলে একটু কিন্তু মিতব্যয়ী হতে হবে, মিতব্যয়ী না হলে আপনাদের সঞ্চয় ভালো হবে না। অর্থ ইনকাম ভালো আসবে, ধীরে ধীরে আপনাদের আর্থিক জায়গা ডেভেলপমেন্ট হবে, কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে কিছু প্রবলেম দেখা যাচ্ছে। আর আপনাদের পিতার উন্নতি হবে, আপনাদের পিতার স্বাস্থ্যের জায়গাও কিন্তু মোটামুটি ভালোই দেখাচ্ছে, সেখানে কিছু অসুবিধা দেখা যাচ্ছে না এবং পারিবারিক জায়গায় আপনারা সুখ পাবেন এবং আপনাদের সন্তান ক্ষেত্রে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। সন্তানের জায়গা মাসের প্রথমার্ধে আপনাদের সন্তান আপনাদের অবাধ্য হয়ে যেতে পারে, তার পড়াশুনোয় কনসেন্ট্রেশন না থাকতে পারে, তার হেলথের কিছু সমস্যা হতে পারে, সেই জায়গাটা একটু কিন্তু আপনাদের মনোযোগ দিতে হবে। আর এটাই হলো আপনাদের ওভারঅল রাশিফল। আপনাদের ভাগ্য আপনাদের সাপোর্টে রয়েছে,
আপনারা অনেক কিছু এনহ্যান্স করতে পারবেন। চেষ্টা আপনারা অবশ্যই করুন। যদি পরিশ্রম করেন সফলতা আপনাদের অবশ্যই রয়েছে, এটা আমি জোর গলায় বলতে পারি। এই জুলাই 2024 আপনাদের জন্য অনেক পজিটিভ কিছু নিয়ে আসবে। প্রতিকার হিসাবে আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। আপনারা মঙ্গলের প্রভাবকে আরও বেশি এনহ্যান্স করতে পারবেন। আর মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন আপনারা পাঠ করুন 9 বার, ওং ক্রাং ক্রিং ক্রোম সব হোমায় নমঃ। আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 3 বার, ওং গ্রাং গ্রিং গ্রোম সব রূপে নমঃ। আর শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 8 বার, পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর খোলা আকাশের নিচে, ওং প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। যাই হোক, আর আপনাদের খরচ বেশি হলে অবশ্যই রাহুর বীজ মন্ত্র পাঠ করুন, বা রাহুর যে কোনো মন্ত্র, ওং এইং রিং রাহবে নমঃ, একটা সহজ মন্ত্র দিলাম রাহুর, এগুলো পাঠ করতে পারেন। আর আপনারা নীল, আকাশি, লাল, গোলাপি এইসব রং বেশি ব্যবহার করুন। সবুজ, সাদা, কালো, ধূসর এইসব রং কম ব্যবহার করুন। তাহলে আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে, আপনারা অনেক বেশি শুভ ফল পাবেন। এবং ক্রিম কালার আপনারা ব্যবহার করতে পারেন। স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন, ক্রিম আর গোলাপি কালারটা আপনারা বেশি ব্যবহার করুন। এবং অবশ্যই পূর্ব দিকে মুখ রেখে পড়াশোনা করার চেষ্টা করুন, তাহলে আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে। স্টুডেন্টদের জন্য বলছি এটা। আর আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড। আমি কলেজের অধ্যাপক, আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, এবং আমি মাল্টিপল প্রফেশনের সাথে এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু আপনাদের হরস্কোপ করে দিই। আপনারা অনলাইন কনসালটেশন করতে পারেন বা চেম্বারে এসে করতে পারেন। খুব কম পয়সায় আমি চেম্বারে করে দিই। আর অনলাইনে একটু বেশি থাকে ভিজিট অফলাইনের তুলনায়। আর আমি কিন্তু সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না অন্য অ্যাস্ট্রোলজারের মতো। হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে লিখে দিই, যেটা লিখতে আমার প্রায় 1 ঘন্টা টাইম লাগে অ্যানালিসিস করে লিখতে। আর আপনাদেরকে ফ্রিতে আপনারা একটা কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমাকে করতেই পারেন। আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই দেবো। তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে আমি এই সার্ভিস প্রোভাইড করি। আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু আপনারা এই সার্ভিস পাবেন না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন। জুন মাস তো কেটে গেল প্রায়, আর জুলাই 2024 সব মেষ রাশির মানুষদের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আজ আমি এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য ঈশ্বরের কাছে।